আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো একদম কাগজের থেকেও পাতলা রুটি। দেখেন কতটুকু পাতলা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 মিনিটে 20টা রুটি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই রুটিটা অন্যান্য রুটি থেকে খেতেও অনেক সুস্বাদু। আর এই রেসিপিটা কিভাবে সহজে তৈরি করবেন চলুন দেখে নিই। একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ দুধ। এখানে 200 গ্রাম দুধ রয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা। অবশ্যই এই রুটিটা ময়দা দিয়েই করে নেবেন। সবগুলো ময়দা আমি দেইনি, 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর অবশ্যই সয়াবিন তেলটা দিতে হবে এই রুটিতে, অবশ্যই সয়াবিন তেলটা দিতে হবে, তাহলে রুটিটা পারফেক্ট হবে। এখন চামচটা উঠিয়ে নিচ্ছি আর হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মধ্যে মধ্যে ডোটা সফট হয়েছে। এর মাঝে আবারও কিছু ময়দা দিয়ে দিয়েছি, বললাম 1 ভাগ রেখে দিয়েছি। ওইগুলো এখন 2 ভাগ করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা 20-25 মিনিট রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, 5 মিনিটে এদিক ওদিক হলে। এরপরে ডোটা আমি মথে নিচ্ছি। একদম শক্তও না, আবার একদম নরমও না, সময় নিয়ে মথে নিতে হবে। যে কোনো রুটি যত ভালো মথে নেবেন তত সুন্দরভাবে ফুলবে রুটি, আর রুটিটাও পারফেক্টভাবে হবে। আমি ডোটা মথে নিয়েছি, এখন 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিয়েছি, নিয়ে 1 ভাগ উঠিয়ে নিয়েছি, আরেক ভাগ আবারও একটু মথে নিচ্ছি লম্বা করে, রোলের মতো করে মথে নিয়েছি 2 হাত দিয়ে। 1 হাত দিয়ে করা যায় না, কারণ দেখা যায় যে রাবারের মতো ছোট হয়ে যায়। দেখেন আমি 2টাই রোল শেপ করে মথে নিয়েছি। এরপরে কয় ভাগ করব সেটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করলে সবগুলো এক সমান হয়। আর দেখা যায় যে এভাবে যদি আপনারা দাগ দিয়ে না নেন, এক সাইড থেকে কাটতে গেলে কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যায়। এতে করে রুটি কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে। তাই এভাবে একটু উপরে দাগ দিয়ে নেবেন, পরে কেটে নেবেন। তো আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে, তাই আমি এভাবে করে নিয়েছি, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এরপরে একটা গোলা এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি, হাতে একটু ময়দা নিয়ে, যেন একটার সাথে একটা লেগে না যায়। আমি এখানে টোটাল 20 পিস করে নিয়েছি, অর্থাৎ 20টা রুটি তৈরি করে নিব। সবগুলো আমি বোলের মাঝে রেখে দিয়েছি। এখন একটা গোলা নিয়ে নেব, নিয়ে একটু মথে নিব। মথে একটা ছোট পুরি শেপ করে নিব, ছোট। দেখেন এখন বেলে নিব না, আপনারা চাইলে বেলেও নিতে পারেন। একটু ময়দা দিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায়। ময়দা লাগিয়ে এখন আমি একটা ছড়ালো প্লেটে রেখে দিচ্ছি। এই কাজটাই একটু সময় লাগে। এরপর রুটিগুলো ভাজতে 2 মিনিটেরও কম সময় লাগবে, 5টা রুটি দেখবেন। তো আমি এইভাবে এক এক করে সবগুলো গোল শেপ করে রেখে দেব এখন। তাহলে আর রুটিটা তৈরি করতে আমার সময় লাগবে না, বেলতেও সময় লাগবে না। আমি সবগুলো করে নিয়েছি। এখন একটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এর উপরে হাফ চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কম দিবেন না, তেলটা ভালোভাবে দিবেন, না হলে দেখবেন যে শুকনা থাকবে, একটার সাথে একটা রুটি লাগবে না। যেভাবে উপরে দিয়ে দিচ্ছি এভাবে জয়েন হবে না। আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও চারপাশে দিয়ে দিয়েছি তেলটা, দিয়ে আবারও একটু ময়দা দিয়ে দিচ্ছি হালকাভাবে, দিয়ে আবারও উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে এক এক করে আমি টোটাল 5টা রুটি দিব। আপনারা যারা নতুন তারা 5টা দিতে যাবেন না, 5টা দিলে দেখা যায় যে পরে যখন রুটিটা ভাজতে যাবেন একটার সাথে একটা লেগে যায়, ছিঁড়ে যেতে পারে। 3টা দিলে পারফেক্টভাবে আপনারা সহজে উঠিয়ে নিতে পারবেন। আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এখন বেলে নিব। বেলে নেওয়াটাও খুব সহজ। একটা রুটি বেলতে যত সময় লাগে 5টা রুটি বেলতে এর চেয়েও মনে হয় যে কম সময় লাগে। দেখেন এক পাশ বেলার পরে আরেক পাশ উল্টে দিবেন, না হলে নিচের রুটিটা ছোট থাকবে, উপরেরটা বড় হয়ে যাবে।
তো আমি এক পাশ বেলে নেওয়ার পরে কিন্তু উল্টে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এইভাবে উল্টে দিতে হবে আর চারপাশ সমানভাবে বেলে নিতে হবে, যেন কোনো পাশ মোটা কোনো পাশ চিকন না থাকে। সুন্দরভাবে দেখেন একটা পরোটা শেপ হয়ে গিয়েছে বড় সাইজের। আমি এখানে বড় সাইজ করে নিয়েছি, প্রায় 9 ইঞ্চি হবে এক একটা রুটি। আপনারা যদি আরও ছোট চান আরও ছোট করে তৈরি করে নিতে পারেন। দেখেন একটা পরোটার মতো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি হাত দিয়ে উঠিয়ে নিব না, তাহলে বাঁকাতেরা হয়ে যেতে পারে। আমি এই রুটিটাকে এখন কিভাবে উঠিয়ে নিচ্ছি দেখেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে বেলনটা মাঝখানে রাখবেন, রেখে এর উপর রুটিটা দিয়ে দিবেন, দিয়ে উঠিয়ে নেবেন। আর আগে থেকে আমি তাওয়া গরম করে নিয়েছি, গরম তাওয়ার উপরে রুটিটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই গরম তাওয়ার উপরে দিবেন, ঠান্ডা তাওয়াতে দিবেন না, তাহলে রুটি লেগে যাবে। আর রুটিগুলো এভাবে বেলে সাথে সাথে ভেজে নেবেন, রেখে দিবেন না, কারণ এখানে অনেকগুলো রুটি রয়েছে, এগুলো জোড়া লেগে যাবে। চুলার আগুন রেখেছি আমি মিডিয়াম টু লো হিটে, একদম হাইও না আবার একদম লোও না। হাই করে দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি, আর একটার সাথে একটা তাড়াতাড়ি লেগে যাবে। দেখেন এক পাশ হয়ে গিয়েছে, আমি মিডিয়াম হিটে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন রুটিটা সেঁকে নিচ্ছি। যখন সাইডে দেখবেন যে একটু পাকা হয়ে গিয়েছে, তখন এভাবে পাক করে নেবেন একটা খুন্তি দিয়ে, সাথে সাথে পাকা হয়ে যাবে। তখনই আপনি টান দিলে দেখবেন যে রুটিটা উঠে যাচ্ছে। যখন রুটিটা টান দিবেন তখন চুলার আগুন একদম লো করে দিবেন, কারণ তখন গরম থাকে, একটু সময় লাগে। এর মাঝে দেখা যাবে যে নিচেরটা না হয় পুড়ে যাবে। তো আমি একটা রুটি দেখেন গরম অবস্থায় উঠিয়ে নিচ্ছি। যারা নতুন রয়েছেন তারা একটা চালনিতে নিয়ে নেবেন বা টিস্যু রেখে এরকম প্লেটে নিয়ে নেবেন, না হলে গেমে উঠবে। একটা রুটি এভাবে উঠিয়ে নেওয়ার পর উল্টে দেবেন রুটিটা। আর চুলার আগুন তো বলেছি তখন একদম লো করে দিবেন, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে চারপাশ হবে। এখন এই রুটিটাও আমি দেখেন টান দিয়ে উঠিয়ে নিচ্ছি, সুন্দরভাবে উঠিয়ে গিয়েছে। এরপরে রুটিগুলো আমি দেখেন ছাড়িয়ে নিচ্ছি। এখন চুলার আগুন একদম লো করে দিয়েছি, আর যেটা মানে চুলার আগুন জ্বলে না বললেই চলে, না হলে পুড়ে যাবে। দেখেন গরম অবস্থায় আমি খুলে নিচ্ছি রুটিগুলো। এগুলো চাইলে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। দেখেন কতটুকু পাতলা হয়েছে। সবগুলো আমি সেঁকে নিয়েছি। এখানে টোটাল 5টা রুটি একসাথে সেঁকে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন প্রায় 1.5 মিনিটের মতো সময় লেগেছে। তাহলে 20টা রুটি 5 মিনিটেই হয়ে যাবে। আর এইভাবে আপনারা কাগজের মতো পাতলা রুটিটা খুব সহজে তৈরি করতে পারবেন। দেখেন সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে এবং পাতলা হয়েছে। রুটিগুলো ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এতগুলো ভাঁজ দেওয়ার পরও কিন্তু এই রুটিটা একটু ফেটে যায়নি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন রুটিটা সফট রয়েছে গরম থাকার কারণে। আর এই রুটিগুলো তৈরি করার সাথে সাথে খেয়ে নেবেন, এরপরে ঠান্ডা হলে দেখা যায় যে শক্ত হয়ে যায়। আর যদি সাথে সাথে না খান তাহলে হটপটে রেখে দিবেন, তবে বেশিক্ষণ রাখবেন না। এই রুটি ভাজার সাথে সাথে খেতে মজা। যারা একসাথে বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে চাচ্ছেন, তারা হালকা সেঁকে নিয়ে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন ডিপ ফ্রিজে। যখন ভাজবেন 5 মিনিট আগে নামিয়ে রাখবেন, এরপরে রুটিগুলো সেঁকে নেবেন, তাহলে পারফেক্টভাবে রুটিগুলো সেঁকে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।